এই ক্লাসে তোমাদের নবম শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষার রচনামূলক প্রশ্ন 5 অর্থাৎ দৃশ্যপটবিহীন যে রচনামূলক প্রশ্ন আছে সেই 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর করতে চলেছে। এছাড়াও এই বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের সেই সকল প্রশ্নের সঠিক উত্তর চাই তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটা প্লে স্টোর লিংক পাবা, সেখান থেকে বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর পেয়ে যাবা। দেখো এখানে রচনামূলক প্রশ্ন এই 5 নম্বরটি আমাদের করতে হবে, তবে তোমাদের এর আগে আমি ছোটখানি একটা বিষয় বলে দিতে চাই। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখবা যে এই রচনামূলক প্রশ্নে কিন্তু একটি জিনিস লেখা রয় যে রচনামূলক প্রশ্ন এটা দৃশ্যপটবিহীন প্রশ্ন, তবে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। অর্থাৎ এখানে রয়েছে 11 থেকে 15 পর্যন্ত ঠিক 5টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে তোমাকে যে কোনো 3টে প্রশ্নের উত্তর করতে হবে। আশা করি কেউ তার চেয়ে বেশি করবে না, বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আজকের যে মূল টপিক যাওয়ার যে প্রশ্নটি সেই প্রশ্নের উত্তরটি আমরা দেখে নেব। এখানে লেখো, মনে করো সম্প্রতি তোমার বিদ্যালয়ে একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে, সেখানে আরও 2টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। উক্ত বিজ্ঞান মেলা সম্পর্কে একটি তথ্যমূলক রচনা লেখো। রচনা লেখার সময় নিচের বিষয়গুলোকে বিবেচনায় আনতে হবে: মেলার উদ্ভাবন, প্রতিযোগিতা ও তাদের প্রজেক্ট, পুরস্কার ও সমাপনী পর্ব। এই বিষয়গুলোকে মাথায় রেখে একটা রচনা লিখতে হবে। তো চলো আমরা এই প্রথম প্রশ্নের উত্তরটি দেখে নেই। প্রতি আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়া বিজ্ঞান মেলা নিয়ে একটি তথ্যমূলক রচনা নিম্নে লেখা হলো। হেডলাইন দেব বিজ্ঞান মেলা। এরপরে যেহেতু এটা একটি রচনা, তো এটাকে তুমি 1 পেজ বা তার চেয়ে বেশি লিখতেই পারো, কোনো সমস্যা নেই, এখানে পেজের কোনো নির্দিষ্টতা নাই। তো আশা করি বুঝতে পেরেছ। তো চলো উত্তরটা হবে সম্প্রতি আমাদের আলহাজ বজলুল হক এজেএম হজ জেএম, এখানে একটা স্কুলের নাম লেখা রয়েছে যেটা তুমি চাইলে চেঞ্জ করতে পারো, তোমরা অবশ্যই এখানে নিজের স্কুলের নামটা লিখে দিবা। উচ্চ বিদ্যালয়ে একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিজ্ঞান মেলায় আরও 2টি বিদ্যালয় অংশগ্রহণ নিয়েছে। এগুলো হলো, এখানে আরও 2টি স্কুলের নাম উল্লেখ রয়েছে, তবে তোমরা চাইলে তোমাদের আশেপাশে যে কোনো 2টি স্কুলের নাম তোমরা লিখে দেবা যেটা তোমাদের জানা, ঠিক আছে? এগুলো হলো KM উচ্চ বিদ্যালয় এবং RM উচ্চ বিদ্যালয়। এই বিজ্ঞান মেলাটি উদ্ভাবন করা হয় 10 সেপ্টেম্বর 2024 মঙ্গলবার সকাল 10টার সময়। এখানে টাইমটা তোমরা চেঞ্জ করে দিবা। তোমরা যেদিন পরীক্ষা দিচ্ছ তার আগে বা পিছে একটু কয়েকদিন আগে দিলেই ডেটটা দিলে হয়ে যাবে। উদ্ভাবন করেন রায়পুর উপজেলা শিক্ষা অফিসারের জনাব আজমল হোসেন। বিজ্ঞান মেলাটি আমাদের বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এই মেলায় শিক্ষার্থী KM উচ্চ বিদ্যালয়ের 15 জন শিক্ষার্থী এবং RM উচ্চ বিদ্যালয়ের 15 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এই মেলায় শিক্ষার্থীরা 15টি স্টলে মোট 50টি প্রজেক্ট উপস্থাপন করেন। এগুলোর মধ্যে সৌরজগৎ প্যানেল, নবায়নযোগ্য শক্তির ব্যবহার ইত্যাদি আরও অনেক প্রজেক্ট ছিল। এই মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 500 শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। বিজ্ঞান মেলাটির পরিবেশ ছিল অনেক সুন্দর ও সুশৃঙ্খল। সর্বশেষে পুরস্কার বিতরণ ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। আমাদের বিদ্যালয়ের 3টি দল পুরস্কার লাভ করেন, তবে এই মেলায় প্রথম হয় RM উচ্চ বিদ্যালয়, তারা মোট 8টি পুরস্কার লাভ করে। RKM উচ্চ বিদ্যালয়ে 2টি দলও পুরস্কার লাভ করে। পরে সমাপনী বক্তব্য রাখেন তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফজলুল হক। এই ছিল একটি ছোট্ট বিবরণ, তবে এখানে তোমাদের স্কুলের যে নামগুলো রয়েছে সেই স্কুলের নাম এবং প্রধান শিক্ষকের নামটা তোমরা তোমাদের স্কুলের নাম এবং প্রধান শিক্ষকের নাম অনুসারে লিখে দেবা। এই ক্ষেত্রে তোমাদের মার্ক পাওয়ার পার্সেন্টেজটা বেড়ে যাবে, কারণ প্রত্যেকটা শিক্ষক চায় যে তুমি তাকে একটু গুরুত্ব দাও। সেক্ষেত্রে যে খাতাটা চেক করবে তুমি যদি তার নামটা উল্লেখ করো সেক্ষেত্রে তোমাকে কিন্তু গুরুত্ব অনেকটা বেশি দেওয়া হবে। এই MK RMK এই উচ্চ বিদ্যালয়গুলো চেঞ্জ করে তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো উল্লেখ করে দেবা। আর একটা কথা, এই বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের সেই সকল প্রশ্নের উত্তর চাই তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে একটি প্লে স্টোর লিংক পাবা তোমরা, সেখান থেকে এই বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর পেয়ে যাবা। তো সর্বোপরি কথা, সবাই ভালো থেকো, সবার পরীক্ষা যেন ভালো হয়, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।